মর্নিং স্টুডেন্টস, আমাদের সেকেন্ড ইন্টেলেকচুয়াল ক্লাসের বিষয় স্যালারিজ অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, কিন্তু আউটস্ট্যান্ডিং স্যালারিজ অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট কেন? প্রতিষ্ঠানের দৈনন্দিন অফিসিয়াল কাজকর্ম সম্পাদনের জন্য যে সমস্ত স্টাফ থাকে তাদের পারিশ্রমিক বাবদ ব্যয়কে স্যালারি বলা হয়। স্যালারি একটি অবশ্যই ব্যয় এবং এর থেকে প্রাপ্ত সুবিধা 1 বছরের মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং যেহেতু স্যালারি একটি ব্যয় এবং এর ফলে কোনো সম্পত্তির আগম ঘটছে না, সুতরাং এটা অবশ্যই নমিনাল অ্যাকাউন্ট। বিজ্ঞানসম্মত হিসাব ব্যবস্থায় অ্যাক্রুয়াল বেসিসেই হিসাব রাখা হয়ে থাকে। অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী কোনো বছরের লাভ লোকসান নির্ধারণের জন্য ওই বছর সংক্রান্ত সমস্ত আয় এবং ব্যয়কে হিসাবের অন্তর্ভুক্ত করতে হবে। সেই আয় এবং ব্যয়ের দরুন নগদে অর্থ প্রদান করা হোক বা না হোক, কিংবা আয়ের ক্ষেত্রে নগদে অর্থ পাওয়া যাক বা না যাক। আবার সমস্ত আয় এবং ব্যয়ই যে ওই বছরে প্রদান হবে বা পাওয়া যাবে এমন কিন্তু নয়। বকেয়া থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। আবার অনেক সময় আমরা অ্যাডভান্স পেমেন্ট করতে পারি কিংবা অ্যাডভান্স আয়ও পেতে পারি। সুতরাং বছরের শেষে যখন আমরা প্রতিষ্ঠানের লাভ লোকসান নির্ধারণ করতে যাব, তখন সংশ্লিষ্ট ব্যয়ের সঙ্গে কিংবা আয়ের সঙ্গে যে আয় ব্যয়গুলি এই বছর সংক্রান্ত নয়, সেগুলোকে তার সঙ্গে সমন্বয় করা তথা অ্যাডজাস্টমেন্ট করার দরকার হয়ে পড়ে। ব্যয় হিসাবে যদি আমরা স্যালারি অ্যাকাউন্টের কথাই ভাবি, যদি এবছর যত পরিমাণ স্যালারি প্রদেয় হয়েছে তার সবটাই যদি অ্যাকচুয়ালি প্রদান করা না হয়ে থাকে, তাহলে যতটুকু স্যালারি প্রদান করা হলো না সেই অংশটুকু স্যালারি অ্যাকাউন্টের সঙ্গে যোগ করে টোটাল স্যালারি যেটা আয় ব্যয় নির্ধারণের ক্ষেত্রে প্রয়োগ করা হবে সেটা ঠিক করতে হয়। এটা উদাহরণ নিলে বিষয়টি পরিষ্কার হবে। মনে করা যাক এবছর স্যালারি বাবদ 1,20,000 টাকা প্রদেয় হয়েছে, কিন্তু 10,000 টাকা এখনো প্রদান করা হয়নি। অর্থাৎ 1,10,000 টাকা প্রদান করা হয়েছে, 10,000 টাকা এখনো বাকি বা বকেয়া রয়েছে। অন্যদিকে আমাদের স্যালারি অ্যাকাউন্টে দেখাচ্ছে যে 1,10,000 টাকা, কিন্তু আমাদের হওয়া উচিত 1,20,000 টাকা। কেননা অ্যাক্রুয়াল বেসিস অনুযায়ী সেই পরিমাণ স্যালারিকেই লাভ লোকসান নির্ধারণের সময় খরচ হিসাবে দেখাতে হবে যে পরিমাণ ওই বছরে প্রদেয়। তাহলে এই বছরে প্রদেয় কত? 1,20,000 টাকা। অ্যাকচুয়ালি প্রদান করা হয়েছে কত? 1,10,000 টাকা। সুতরাং 10,000 টাকা বকেয়া আছে। এই বকেয়া স্যালারিকে বলা হয় আউটস্ট্যান্ডিং স্যালারি। সুতরাং আমাদের এই আউটস্ট্যান্ডিং স্যালারি 10,000 টাকা, যে স্যালারি প্রদান হয়েছে 1,10,000 টাকা, তার সঙ্গে যোগ করে মোট 1,20,000 টাকা আমাদের খরচ হিসাবে, স্যালারি বাবদ খরচ হিসাবে দেখানো দরকার। এই যে আমরা স্যালারির সঙ্গে আউটস্ট্যান্ডিং স্যালারিতে যোগ করছি, করে তারপর যে এবছরের স্যালারি নির্ধারণ করছি এবং সেটা লাভ লোকসান নির্ধারণ করার জন্য আমরা বিবেচনা করছি, তো এই কাজটাকেই বলা হয় অ্যাডজাস্টমেন্ট। আউটস্ট্যান্ডিং স্যালারি কি জিনিস সেটা আমরা বুঝলাম। এবার আমরা আলোচনা করব যে আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট কেন পার্সোনাল অ্যাকাউন্ট, কেন নমিনাল অ্যাকাউন্ট নয়। আমরা যখন পার্সোনাল অ্যাকাউন্ট পড়িয়েছি তখন মনে করে দেখো, আমরা বলেছি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যে অ্যাকাউন্ট তাকে পার্সোনাল অ্যাকাউন্ট বলা হয়। এবং আমরা আরও বলেছি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা তখনই দরকার হয় যখন তার সঙ্গে বাকিতে ট্রানজ্যাকশন হয়। অর্থাৎ তার থেকে আমরা পণ্য কিনলে যদি
বাকিতে কিনে থাকি, কিংবা বিক্রি করলে যদি বাকিতে বিক্রি করি তখনই তার নামে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয়। সুতরাং এখানে আমরা যখন নগদে স্যালারি প্রদান করছি, কাদের প্রদান করছি? স্টাফদের। সেই কারণে স্টাফদের নামে কোনো অ্যাকাউন্ট থাকার দরকার পড়ে না। কিন্তু যখন তাদের স্যালারি বকেয়া থেকে যাচ্ছে, বাকি থেকে যাচ্ছে, আমরা বাকিতে তাদের থেকে শ্রম নিচ্ছি, ফলে তাদের নামে অ্যাকাউন্ট হওয়া দরকার। অর্থাৎ এই বকেয়া স্যালারি এই জিনিসটা হচ্ছে যে কাদের কাদের কাছে বকেয়া আছে তাদের নামে অ্যাকাউন্ট। সমস্ত স্টাফদের নামে অ্যাকাউন্ট না করে এটাকে একত্রে একটা অ্যাকাউন্টে রাখা হয়। ওই অ্যাকাউন্টটাই হলো যে সমস্ত স্টাফদের স্যালারি বকেয়া আছে তাদের নামের প্রতিনিধি স্বরূপ। সুতরাং আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট মানে হলো যে সমস্ত স্টাফদের স্যালারি বকেয়া আছে তাদের নামের অ্যাকাউন্টের একটা গ্রুপ। সুতরাং অ্যাকাউন্টটা ব্যক্তি বা ব্যক্তি সমষ্টিকেই রিপ্রেজেন্ট করছে, তাই আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট একটা পার্সোনাল অ্যাকাউন্ট। আমার মনে হয় তোমাদের পরিষ্কার হয়েছে যে কেন আউটস্ট্যান্ডিং স্যালারি অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট। এবার আমরা তোমাদের এখানে বলি, এই যে আমরা বললাম বকেয়া, অ্যাকচুয়ালি বকেয়া তো বকেয়ার উল্টোটাও হতে পারে। অ্যাডভান্স পেমেন্ট করেছি আমরা, সেটাও হতে পারে। হ্যাঁ, সেটাকে বলা হয় পেইড ইন অ্যাডভান্স বা প্রিপেইড স্যালারি বা স্যালারি পেইড ইন অ্যাডভান্স, এমনও থাকতে পারত। সেক্ষেত্রেও কিন্তু এইটা ওই ব্যক্তিদের নামেই অ্যাকাউন্ট খোলা হতো। সুতরাং স্যালারি পেইড ইন অ্যাডভান্স বা প্রিপেইড স্যালারি, সেইটাও কিন্তু বোঝাতো পার্সোনাল অ্যাকাউন্টকে। আবার আয়ের ক্ষেত্রে যদি আমরা ধরি যে কোনো একটা আয়, ধরা যাক কমিশন রিসিভড। এবার কমিশন আমাদের যত প্রাপ্য হয়েছে আমরা সবটাই যদি পেয়ে যাই তাহলে আর কিছু বকেয়া কমিশন থাকে না। আয়ের ক্ষেত্রে যেটা বকেয়া থাকে সেটাকে বলা হয় অ্যাক্রুড। এখানে টার্মটা আসবে অ্যাক্রুড কমিশন, অর্থাৎ আমাদের যা প্রাপ্য হয়েছে কমিশন তার থেকে যদি আমরা কম পাই, যতটুকু কম পেলাম তাকে বলা হবে অ্যাক্রুড কমিশন। হ্যাঁ, তো যেভাবে আউটস্ট্যান্ডিং স্যালারি একটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়েছে, সেভাবেই অ্যাক্রুড কমিশন সেটাও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট হবে। আবার অ্যাডভান্স কমিশন পেলে, অর্থাৎ কমিশন রিসিভড ইন অ্যাডভান্স, এটাও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টই হবে। অর্থাৎ ওই অ্যাডজাস্টমেন্ট সংক্রান্ত চারটে বিষয় হতে পারে: আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, প্রিপেইড এক্সপেন্সেস, অ্যাক্রুড ইনকাম, প্রি রিসিভড বা ইনকাম রিসিভড ইন অ্যাডভান্স, এরাও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট। সুতরাং আজকের আলোচনা থেকে তোমাদের এই বিষয় সংক্রান্ত কনফিউশন থাকলে সেটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয় তোমরা কমেন্ট করো, আমি আবার বুঝিয়ে দেব। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ক্লাস 11-এর সমস্ত ক্লাসগুলোকে একসঙ্গে দেখতে চাইলে, লিস্ট আকারে দেখতে চাইলে বাঁ দিকের ছবিতে ক্লিক করো। আর চ্যানেলকে সাবস্ক্রাইব যারা এখনো করোনি তারা সাবস্ক্রাইব করার জন্য ডান দিকের ছবিতে ক্লিক করো। থ্যাংক ইউ।